গুড মর্নিং, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো চলে এসেছি নতুন আরেকটা ভিডিও নিয়ে। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিঙ্কি সিম্পল লাইফস্টাইল। তো সকাল সকাল কিন্তু ঘুম থেকে উঠে গেছি, রান্নাঘরে বেশ খানিকটা গুছিয়ে রেখেছি। সকালের বাবাইকে যে টিফিন দেবো, টিফিন হয়ে গেছে, ভাত বসিয়ে দিয়েছি। মানে মোটামুটি অনেকটা কাজই কিন্তু এগিয়ে এসছে। তারপরে ভিডিওটা স্টার্ট করলাম। তো চলো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের খুব ভালো লাগবে। আজকেও কিন্তু বাইরে দেখো হালকা কুয়াশা, কালকের মতন কিন্তু অতটা কুয়াশা নেই, একটু কম আছে কুয়াশাটা। এই যে রান্না কিন্তু অনেকটাই হয়ে এসছে, ভাত প্রায় হয়েই এসছে, আর একটুখানি রাখলেই হয়ে যাবে। এখানে দেখো এই যে মিক্স ভেজটা করছি আজকে, ফুলকপি, ডাঁটা, শিম, গাজর, আলু, বিনস, যা যা সবজি ছিল সব কিছু দিয়ে, এই মাছের মাথা এক ফালি আছে এটা দিয়ে করব। আর মাছগুলো দিয়ে এখানে দেখো বেগুন ভাজাও হয়ে গেছে, বেগুন, আলু, বড়ি দিয়ে এই মাছ দিয়ে আর কি করব। তো বেগুন ভাজা হয়ে গেছে, বড়ি ভাজা হয়ে গেছে, বড়ি একটু আমি এই ঘ্যাটেও দেব, আলু কাটা হয়ে গেছে। মোটামুটি রান্না কিন্তু গুছিয়ে এসছে। এটা আর একটুখানি হবে, চলো। এখানে রয়েছে দেখো এই যে পাস্তা, অনেকটা হয়েছে, মানে এক প্যাকেট দিলে কম হচ্ছিল, 2 প্যাকেট দিলে এই যে বেশি হয়ে গেছে। তো অসুবিধা নেই, থাকলে সন্ধ্যাবেলা একটু খাওয়া যাবে। এই ক্যাপসিকাম, তারপরে বিনস, আলু দিয়ে, তারপরে সস টস দিয়ে একটু করেছি। তো এখনও বাবার টিফিন বক্সটা ভরিনি, ভরবো। ওই যে বাবাই যাচ্ছে। আর আজকেও কিন্তু মানে হালকা হালকা বেলা বাড়তে বাড়তে কিন্তু কুয়াশা কিন্তু আছে। কালকের থেকে যদিও আরও বেশি ছিল, তবে আজকেও আছে। তো স্নান দান সেরে রেডি হয়ে চলে এসেছি, সকালের খাবারও খেয়ে নিয়েছি। তো আজকেও কিন্তু রান্না বান্না করে আর একদম বসিনি, তো ঝটপট করে কাজ করে নিয়েছি। তো রেডি হয়ে একটু যাচ্ছি মার্কেটে, কিছু টুকটাক জিনিস কেনার আছে। আর একটা ব্যাগের না হ্যান্ডেলটা একটু ছিঁড়ে গেছে, তো সেই কারণে ওটা একটুখানি সেলাই করতে হবে। তো সেই জন্যই নিয়ে যাচ্ছি। এখন জানি না বসবে কিনা, কারণ দিনের বেলাতেই তো বসে, ওই জন্য দিনের বেলা করেই যাচ্ছি। কালকেও ভাবছিলাম যাব, বাট মানে কি বলবো, ওই যে স্নান টান করে একটু শুয়েছি না, ওই জন্য আর মানে যাওয়া হয়নি আর কি। তো যাই হোক, আর কালকে দুপুরে শোয়াতে রাতে যেন আমার ঘুমই আসছে না। এই কারণে না আমি দুপুরে একদম শুতে চাই না, একদমই শুই না, মানে ঘুম পেলেও যেন আমি শুই না, যে ঘুমালেই রাতে ডিস্টার্ব হয়ে যায়। তো কালকে রাতে অনেক রাতে আমি কিন্তু ঘুমিয়েছি, প্রায় 1-1.5টা বেজে গেছে ঘুম আসতে আসতে, ঘুমই আসছিল না। যাই হোক, তো চলো এখন বেরোনো যাক। এই দরজাটা দিয়ে দেবো, তারপরে বেরোবো। তো চলো, রাস্তায় বেরিয়ে আবার কথা হচ্ছে। তো এখানে কিন্তু নতুন একটা ক্যাফে হচ্ছে, ক্যাফে, রেস্টুরেন্ট, ব্যাংকোয়েট, বেশ বড় করেই হচ্ছে। বাবা 1টা বেজে গেল, ভাবো তাহলে। এই দোকান সেই দোকান ওই দোকান করে আস্তে আস্তে মানে অনেক বেলা হয়ে গেল। 11টার সময় বেরিয়েছিলাম, সন্তোষীতে গেলাম, তারপরে পার্লারে গেলাম, অন্নপূর্ণায় গেলাম, বিশালে গেলাম, একটা ব্যাগের দোকানে গেলাম। মানে হাত পুরো ব্যথা হয়ে গেছে, অনেক কিছু মানে গ্রসারি আইটেম, যেহেতু আগের সানডেতে খুব একটা কিছু করা হয়নি, তো মানে অনেক কিছু গ্রসারি আইটেম নেওয়ার ছিল বাকি, তো সেগুলো নিয়ে হাতটা যেন ব্যথা হয়ে গেছে। তো লাস্টে বিশাল হয়ে তারপরে গিয়ে বাড়ি আসলাম। তো 1টা বেজে গেছে, ঝটপট করে দেখিয়ে দিই। সেরকম কিছুই না, টুকটাক ঘরে যা লাগে আর কি, সেইগুলোই। বড় একটা চানাচুরের প্যাকেট নিয়ে এসেছি, বাড়ির থেকে যে চানাচুর এনেছিলাম শেষ। মানে ওটা ঘুরতে ফিরতে সবাই, আমি, বাবাই, ওর বাবা, 3জনেই। মানে ওই চানাচুরটা এত ভালো লাগে না, তো ওটা শেষ হয়ে গেছে। তো বড় একটা প্যাকেট নিয়ে এসেছি। আর সন্ধ্যাবেলা কী বলো তো, মুড়ি খাই, একটু চিড়ে ভাজা যাই খাই, একটুখানি চানাচুর দিয়ে খেলে ভালো লাগে। তবে সকালেও ব্রেকফাস্টে যখন পোহা করি, একটু বাদাম নয় চানাচুর ছড়িয়ে দিই, খেতে ভালো লাগে আর কি, এটাই। তো এটা 1 কিলোর প্যাকেট নিয়ে এসেছি, এটা অফারে থাকে। এই চানাচুরটাও ভালো লাগে, এটা হচ্ছে গিয়ে 370 এমআরপি থাকে, 160 টাকা নেয় 1 কিলোর এটা প্যাকেট। তো এইটা বিশাল থেকে নিয়েছি লাস্টে,
সেটার জন্যই শুধু বিশালে গেছিলাম। তো আর ফার্স্টে সন্তোষতে গেলাম, ওখানে দেখো এই একটা পোহা নিয়েছি। এই পোহাটা বলি না, খুব ভালো এই পোহাটা, মানে ওই চিড়ের পোলাও মতন ওটা করলে না খুব ঝরঝরে হয়, খুব ভালো। ওই জন্য মানে যখনই যাই দাম একটু বেশি নেয়, কিন্তু এটাই নিয়ে আসি। তো এক প্যাকেট তেল নিয়ে এসেছি, তেল লাগতো। একটা ফেস ওয়াশ নিয়ে এসেছি, আগের বার না জোভিসের ওই পাপায়া ফেস ওয়াশটা ইউজ করেছিলাম, ওটা খুব ভালো ছিল। তো এরপরে আরেকটা আনলাম, ওটা কি এভার ইউথের মনে হয়, যাই হোক ওটা আমার অতটা ভালো লাগছে না। তো ওর পাপার আবার ওটা বেশি ভালো লাগছে। আমি বলছি ঠিক আছে তুমি ওটা ইউজ করো, আমার জন্য আমি এই জোভিসেরই, আগের বার যেহেতু জোভিসেরটা বেশ ভালো লেগেছে, তো পাপায়ার ওটা না পাইনি বলতে ওটা ছোট ছিল, তো একবারে বড়টাই নিয়ে আসলাম। এটা হচ্ছে গ্রেপসের, তো এটা ইউজ করে দেখি কীরকম। তো এটা একটা নিয়ে এসেছি। ডালিয়া নিয়েছি একটা সকালে টিফিনের জন্য বাবাইয়ের। এই ছাতু নিয়েছি, গণেশের ছাতুটাই ভালো। আর নিয়েছি খেজুর, এটা অ্যাকচুয়ালি ঠাকুরের জন্যই, তো ধুয়ে ওদিকে রেখে দেবো। এইগুলো হচ্ছে সন্তোষী থেকে কেনাকাটা। আবার অন্নপূর্ণায় গেছি, মানে অত কিছু না দেখাতে পারিনি, কারণ ব্যাগ তো ভালোই বুঝতে পারে এগুলো ভালোই ওয়েট হয়ে যায়, তো সেই জন্য ওই ব্যাগ ধরে ফোন ধরে ভীষণ, আর তারপরে রাস্তা ক্রস করতে হয়, ওই জন্য আর মানে ফোন নিয়ে কিছু করিনি আর কি শুধু। তো অন্নপূর্ণায় গেছি, এক প্যাকেট বিস্কিট আনলাম, তারপরে নুন আনলাম এক প্যাকেট, একটা স্ক্রাবার এনেছি। আচ্ছা আমি তো একটা বাসনের মধ্যে ভিমবার নিয়েছিলাম, সেটা মনে আবার রেখে দিয়েছি, যাক এটা আবার ওই পাপাকে দেখি বলে দেবো। তো অন্নপূর্ণার এই একটা দেখো বাসমতি রাইস আর কি, এটা বেশ ভালো, তো এটা 2 প্যাকেট নিয়ে এসছি। এই দেখো ভিমবারটা আমার দরকার ছিল, যার জন্য ফোনে নোট ডাউন করে আমি নিয়ে যাই। এই যে 2 প্যাকেট হচ্ছে বাসমতি রাইস। তো এই হচ্ছে কেনাকাটা। চলো এবার ফ্রেশ হই, তারপরে আবার বাবার জন্য জল বসাতে হবে, ও তো আবার স্কুল থেকে চলে আসবে। তো ভিমবারটা আবার নোট করে নিয়ে আসতে হবে, ওটা লাগবে। আর এইবার না এই গালার এই স্ক্রাবারটা নিয়ে আসলাম, জানি না কেমন হবে। তো স্কচ ব্রাইটেরই ওটা আনতাম, বাট দেখি এইবার মানে ভাবলাম এটা ট্রাই করে দেখি, ওই জন্যই এটা নিয়ে আসলাম এই স্ক্রাবারটা, দেখি কীরকম কী হয়। তো চলো এগুলোও গুছিয়ে রাখি আর ফ্রেশ হইটাও, মানে ভালো লাগছে না, মাথা ধরে গেছে। রোদের মধ্যে বাইরে বেরোলেই না মাথা ধরে যায়। তো আবার পার্লারে গেলাম, বললাম যে আইব্রো করেছি, দেখে বোঝা যাচ্ছে। আগের বার বাড়ি যাওয়ার সময় করেছিলাম, তো কালকে তোমাদেরকে বলছিলাম না আরেকটা প্ল্যান হচ্ছে, তো সেটার জন্যই মানে ভাবলাম করেই নিই, যখন হচ্ছে ঠিক ফাইনাল হয়তো হয়েই যাবে। তো এটা করা থাক, আবার কবে বেরোবো না বেরোবো তার ঠিক ঠিকানা নেই, ওই জন্য বেরিয়েছি যখন একবারে করেই নিলাম। ঠিক আছে চলো পরে কথা হচ্ছে আবার। হ্যাঁ আজকে আছে দেখো ভাত, এখানে এই যে ফুলকপির ডাঁটা, সব রকম সবজি, মাছের মাথা দিয়ে এই ঘ্যাট মতন করেছি, আর বেগুন আলু মাছ দিয়ে তরকারি করেছি। কতটা ঝোল রেখেছিলাম, এখন যেন একদমই মানে মিশে গেছে ঝোল পুরো। তো এটা দুপুরে রেখেছি মাছ টাছ দিয়ে, এটা রাতে সিম্পলই করেছি। এই যে স্কুল থেকে এসে স্নান করে খাওয়া দাওয়া করে এখন স্কুলের হোমওয়ার্ক করছে। ভীষণ ভীষণ গুড বয় কিন্তু আমার বাবা। আচ্ছা ক্লাস ওয়ার্ক, ঠিক আছে। আজকে আমি ম্যাথ কপিটা দিতেই ভুলে গেছি, কালকে রুটিন পড়েছি তো অ্যাকচুয়ালি ওর পুরনো একটা ম্যাথ কপি শেষ হয়ে গেছে, আমি সেটাই দিয়ে দিয়েছি ভুল করে, সেই জন্য আবার বাড়ি এসে ওকে কমপ্লিট করতে হচ্ছে। মন দিয়ে করছে কিন্তু একদম, স্কুলের টাস্ক, বাড়ির টিউশন ম্যামের টাস্ক, এগুলো কিন্তু খুব মন দিয়ে করে, এগুলো তো কোনো ফাঁকি নেই। আমার কাছে পড়তে বসলেই যেন একটু ফাঁকি হয়ে যায় নাকি বাবা? হ্যাঁ দেখি একটু মুখটা দেখি শোনো বাবা। আচ্ছা থাক, ওকে এখন ডিস্টার্ব করা যাবে না, ও পড়ছে পড়ুক, আমি ওই ঘরে যাই। গুড ইভিনিং। তো
সন্ধ্যাবেলায় আবার আসলাম। সন্ধে আর নেই, 8টা বেজে গেছে। বাবাকে এতক্ষণ পড়াচ্ছিলাম, তো ওর বাবা চলে এসছে। তো ভাবছি একটু মুড়ি মাখা করি, দুজনে মিলে খাওয়া যাবে। এই যে মুড়ি টুড়িও নিয়ে এসছি। তো আজকে না, আজকে রুটি করতে লাগবে না, আজকে ভাতে হয়ে যাবে। মাছ আছে যেহেতু, তো ভাবছি ওই আজকে চানাচুর আনলাম না, তো প্যাকেটটাকে কাটি, কেটে তারপরে গিয়ে একটুখানি স্পেশাল করে মুড়ি মাখা করি। তুমি খাবে মুড়ি মাখা? খাবে না, আজকে খাবে না কেন বলো তো? পড়া হয়ে গেছে, খাওয়ার কোনো প্রয়োজন নেই। তো এতক্ষণ ওকে নিয়েই পড়াচ্ছিলাম। চলো মুড়িটা মাখা যাক। কি করে মুখের যে এত অঙ্গভঙ্গি! এটা হচ্ছে দেখো ফার্স্ট ক্রপে, এই যে পুরো কিন্তু বাদাম টাদাম সব কিছুই আছে মোটামুটি। আর একটা সিস্টেম কী ভালো, তো এই যে জিপ লক আছে, তো যেহেতু 1 কিলোর প্যাকেট, এত বড় তো আর রাখা যায় না, তো যতটা লাগে জিপ লক করে দিলে বেশ হয়ে যায়। কিন্তু মানে কৌটোতে ঢালা রয়েছে ঝুড়ি ভাজা, তো ওই জন্য আর এটা ঢালবো না, যতটা আজকে মুড়ির মধ্যে নেওয়ার নেব। আর সকালেরগুলো দেখো এখানেই রেখে দিয়েছি, গুছাইনি আর, তো রাতের বেলা গুছিয়ে রেখে দেবো। চলো চানাচুরটা নিই। আর এই চানাচুরটা আরেকটা জিনিস কী দেখবে, এই দেখো কচু ভাজা, বেশ অনেকগুলোই আছে। এই দেখো সব দেখতে পাবে কচু ভাজা, এই চানাচুরটার মধ্যে কিন্তু বেশ থাকে। এই যে এই দেখো, খেতেও কিন্তু ভালো লাগে বেশ। এই যে মুড়ি মাখা কিন্তু কমপ্লিট। তেল দিয়ে এই যে ঝুড়ি ভাজা দিয়েছি, ভুজিয়া অ্যাকচুয়ালি, চানাচুর, লঙ্কা, ধনেপাতা অল্প দিয়েছি, চাট মশলা, বিট নুন, আর ওর জন্য 1 কাপ লিকার চা করে দিলাম। আমি আর খাবো না, খেলে ঘুমে ডিস্টার্ব হবে। আর মুড়ি কিন্তু বেশ অনেকটাই মেখেছি, জানি না এরপরে ভাত খাওয়া যাবে কি না। তো যেহেতু তাড়াতাড়ি এসছে ওই জন্যই। তো চলো এবার নিয়ে যাই। খাবি না? ওইটা নিয়ে কোনটা? এটা বুদ্ধি করেছে দেখো, ঠিক এটা দিয়ে কী হবে, ঠিক করে দেখা, ঠিক করে দেখো, ওইভাবে দেখা যায়। এই দেখো আমার একটা ওই নেল রিমুভার যে কটন প্যাডগুলো থাকে, তো ওটা শেষ হয়ে গেছে, তো ওটার মধ্যে পাউডার ভরেছে। ঠিক আছে, পাউডার ভরে এবার কী জন্য ভরেছে সেটা বলে দাও সবাইকে। কেউ আমাদের চুরি করে নিয়ে গেলে, এদিকে এসে বল, কেউ আমাদের চুরি করে নিয়ে গেলে বা ইয়ে করে নিয়ে গেলে ভাগবো। বুঝতে পেরেছো কি তোমরা? এটা রেখেছে যদি চোর আসে তার চোখে নাকি পাউডার মানে ছড়াবে, তাই জন্য করতে গিয়ে নিজের চোখেই নিজে দিয়ে দিয়েছে। এত বুদ্ধিমান ছেলে, শুধু শুধু পাউডারগুলোরে নষ্ট করে। তুমি আমার দাও তো, অনেক গিরা চলে যায়, কত গিরে দিলা। তুমি যে ফেলেছো সেই বেলা, এখন মুড়ি খাও। নে নে আওয়াজ শুনতে পাচ্ছ? বিয়ে বাড়ির বাজনার আওয়াজ, রাস্তা দিয়ে যাচ্ছে। দেখলে কীরকম বাজনা বাজছিল, মানে এখানেও আজকে মনে হচ্ছে বিয়ের ডেট রয়েছে। তো আমাদের ওদিকেও তো আজকে প্রচুর বিয়ের ডেট, প্রচুর বিয়ের ডেট। আমাদেরও কিন্তু বিয়ে বাড়ির নেমন্তন্ন রয়েছে, একটা নয়, তাও আবার 2টো। মানে যখন বাড়ি থাকি তখন সেভাবে কোনো নেমন্তন্ন পাই না, বিয়ে বাড়ি স্পেশালি, কারণ বিয়ে বাড়ির সাজগোজটাই আলাদা হয়। আর আমি যেহেতু সাজতে খুব ভালোবাসি, তো সেই সুযোগ যেন সেরকমভাবে হয়ই না যখন বাড়িতে থাকি। আর যখন এরকম বাইরে থাকি তখনই দেখি যত নেমন্তন্নগুলো সব তখন আসে। এই দেখো আজকে যে বিয়ের ডেট, আমাদের কিন্তু 2টো বিয়ের ডেটের মানে নেমন্তন্ন, একদম ক্লোজ সব দুটোই।
একটা হচ্ছে আমার শ্বশুরবাড়ির পাশেই আমার এক কাকা শ্বশুরের ছেলের বিয়ে, ঠিক আছে। তো আরেকটা হচ্ছে আমরা রানীগঞ্জে থাকতাম সেই বাড়িরই দাদার বিয়ে হচ্ছে। তো দু জায়গাতেই নেমন্তন্ন ছিল। তো যাই হোক, মানে কিছু করার নেই, বিয়েবাড়ির নেমন্তন্ন থাকা সত্ত্বেও কিন্তু বিয়েবাড়ি মানে যেতে পারলাম না, যেহেতু এখানে আছি। আর মেনলি কি কয়েকদিন আগেই তো আমরা বাড়ি থেকে ঘুরে আসলাম, ওই কারণেই আর কি আরও যাওয়া হলো না। নাহলে এখান থেকে সে যে কোনো একটা বিয়েতে তো অ্যাটেন্ড করতেই পারতাম, বাট ওই কারণটাই হচ্ছে মেন, যেহেতু কদিন আগেই বাড়ি থেকে ঘুরে আসলাম। ওর পাপা তো এত মানে ঝটপট করে তো আর ছুটিটা পায় না, ওই কারণেই আর কি বিয়েবাড়ি নেমন্তন্ন থাকা সত্ত্বেও মানে যেতে পারলাম না। আর এই বিয়ের মরশুম, তাই না, যাই হোক কিছু করার নেই, কপালে নেই। তো চলো ভিডিওটা আজকে এখানেই রাখছি, রাত অনেক হয়েছে, রাত 11টা পার করে ফেলেছে। আজকে একটু লেট করেই খেলাম, যেহেতু ওই মুড়ি চানাচুরটা খেলাম তো পেট মানে দুজনেরই পুরো ভার হয়েছিল, তো অল্প অল্প করে খেয়ে নিয়েছি। তো চলো আজকের মতন ভিডিওটা এখানেই রাখছি। কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে, ভালো লাগলে একটা লাইক করে দেবে, যারা নতুন দেখছো তারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো আজকের মতন টাটা, বাই বাই, গুড নাইট, সুইট ড্রিম। দেখা হবে কালকে নতুন আরেকটা ভিডিওর সঙ্গে। টাটা।